পুলিশে নিয়োগ হবে। যারা পুলিশ হতে চাও তারা থানায় জলদি চলে আসো। ফ্র্যাঙ্কলিন, যদি তুই পুলিশ হতে চাস তাহলে জলদি ঝন্টু পুলিশের সাথে দেখা কর। আরে প্রাণদিল মামা, তুমি তো সব কি দেখাচ্ছে? পুলিশের নাকি নোটিফিকেশন বেরিয়েছে, পুলিশের নাকি ইন্টারভিউ হবে। কি মজা কি মজা! আরে প্রাণদিল মামা, তুমি কি এখন পুলিশ হবা? তাই তো বলছে রে, তাই তো লোকজন বলছে। দেখিস না, ঝন্টু পুলিশ আমাকে যেতে বলেছে। আমি এখন পুলিশ হব। একটু জিম করে নেই, শরীরটা অনেক মোটা তাজা হয়ে গেছে রে। আরে দৌড়াতেই তো পারি না, দৌড়ি তো আসল জিনিস পুলিশের ক্ষেত্রে। দেখিস না, আমি এখন পুলিশ হব রে। দেখ দৌড়াদৌড়ি করছি। বন্ধুরা দেখো, আমি এখন একটু ফোন করে নেই, ঝন্টু পুলিশকে ফোন করে নেই, কখন বেরোতে হবে। আমাকে যে পুলিশ হতে হবে, এবার যে পুলিশ আমাকে হতেই হবে। আরে প্রাণদিল মামা, জলদি এই সমস্ত জামাকাপড়গুলো চেঞ্জ করে নাও, আর রেডি হয়ে নাও। এখন তুমি পুলিশ অফিসার হবা। আরে হ্যাঁ রে শিনচান, হ্যাঁ এখনই জলদি যেতে হবে, না হলে আবার পুলিশ অন্য কেউ নিয়ে নেবে, অন্য কেউ চাকরিটা নিয়ে নেবে। দেখো বন্ধুরা, কোন ড্রেসটা পরলে ভালো হয় তোমরা এই সেট করে দাও আমাকে কি পুলিশের মতো লাগবে? এই মাস্কটা আমি দূরে সরিয়ে দেব, তাহলে আর পুলিশ লাগবে। বন্ধুরা ক্যাপটাও একটু এদিক ওদিক করে দেই, তাহলে দেখো বন্ধুরা কোন জামাটা পরলে সব থেকে বেশি ভালো বলো? এই জামাটাই ভালো মানিয়েছে বলো, তাই না? এই জামাটাই রেখে দিচ্ছি। আর দেখো প্যান্টটাও ফুল প্যান্ট পরে নেই, বেশি দেরি করা যাবে না। এর কারণ ঝন্টু পুলিশ আমাকে বলেছে, আর লোকজন নাকি টাকা পয়সা দিয়ে অন্য জনাকে পুলিশের চাকরি দিয়ে দেবে। এজন্য আমাকে সবার আগে প্রথমেই যেতে হবে। প্রাণদিল মামা, তুমি যখন পুলিশ হবা, পুলিশের গাড়িতে করে ঘুরবা আর আমাকেও সাথে নিয়ে যাবা। আমার মামা ভাগ্নে একসাথে যাব, লোকগুলোকে দেখাশোনা করব, থানায় হাজিরা দিতে হবে সবাইকে। ওয়াও, কি মজা! প্রাণদিল মামা, তুমি যাও জলদি, এখনই চলে যাও। হ্যাঁ শিনচান, হ্যাঁ ঘরগুলোকে দেখে রাখিস। ঘরে যত টাকা পয়সা আছে, অনেকে কিন্তু চোর আসবে। আমি বাড়ি থেকে বেরোচ্ছি, সাবধানে তোরা থাকিস, ঝামেলাঝাটি করিস না, ডোরের সাথে ঝামেলা করিস না। আর দেখো বন্ধুরা, আমার এই যে লাল যে জিপ গাড়িটা আছে সেটাই নিয়ে যাব, এখনই যাব। থানায় যেতে হবে, জলদি থানায় যেতে হবে, ঝন্টু পুলিশের কাছে যেতে হবে। তো আমার ছোটবেলা থেকেই পুলিশ হবার বড় শখ ছিল, এইবারই সেই মোক্ষম সময় এসেছে। আমি অনেকদিন ধরে এই সুযোগটার অপেক্ষা করছিলাম। আমার প্রাণদিল মামা পুলিশ হবে আর আমি হব তার প্যাসেঞ্জার। আমার প্রাণদিল মামা রাস্তায় গার্ড দেবে, সবাইকে মারবে, পেদাবে। আরে এসব কি করছো মামা? এই লোকগুলোকে আগে ভাগে উড়িয়ে দিচ্ছ, তুমি নাকি আবার পুলিশ হবা? পুলিশ তো এরকম করে না। তুমি তো দেখছি লোকগুলোকে উড়িয়ে দিচ্ছ, নাকি মোটা মাইনে কামানোর জন্য, মোটা টাকা কামানোর জন্য পুলিশ অফিসার হবা? শিনচান এসব কথা বলছিস কেন রে? আগে একবার পুলিশটা হই, তারপরে দেখ লাখ কোটি টাকা নিয়ে আসবো, আর গাড়িগুলো চেঞ্জ করে নেব, বাড়ি করে নেব, সব কিছু করে নেব। আরে চলে এসেছি বন্ধুরা, দেখো। আরে ঝন্টু পুলিশ তুমি আমাকে কেন ডেকেছো? পুলিশে নাকি ইন্টারভিউ হবে, আমাকে নাকি চাকরিতে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছো। আরে ফ্র্যাঙ্কলিন, হ্যাঁ ঠিকই শুনেছিস। আরে আমাদের এখানে কি হয়েছে বলতো? আমাদের এই এলাকাতে অনেক লোকজন বেড়ে গেছে, আর পুলিশদের সংখ্যা দিন কমে যাচ্ছে। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে পুলিশের সংখ্যা কমে যাচ্ছে। এই কারণেই তোকে নিয়োগের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। তার আগে তিনটে কাজ করে দিতে হবে, করতে হবে। 1 নম্বর কাজটা বলি, এই যে পুলিশের গাড়িটা দেখছিস, এটা সার্ভিসিং মডিফাই করে নিয়ে আসতে হবে। পুলিশের গাড়ি যেন রং ভালো হয়, এই কাজটা তোকে প্রথমেই সারতে হবে। এই কাজটা করার পর 2 নম্বর আর 3 নম্বর কাজটাও তোকে বলে দেবো। আরে প্রাণদিল মামা তো দেখছি মডিফাই করতে চলে যাচ্ছে, কিন্তু এই কি অবস্থা করছো? তুমি যাকে পাচ্ছ তাকেই তো গাড়ির উপর দিয়ে উঠিয়ে দিচ্ছ। এই মানুষজন তো মরে যাবে। আরে দেখছি বাইক উপর দিয়ে উঠছে। দেখো ঝন্টু পুলিশ আমাকে 3টি কাজের কথা বলেছে, সবে মাত্র একটা কাজের কথা বললো। আর দেখো বন্ধুরা, আমি এখন গাড়ি মডিফাই করতে যাব। দেখো পুলিশের গাড়িটা কিরকম রং করলে ভালো হয় তা তো জানা নেই, কিন্তু আর আশেপাশে আরে এ তো দেখছি জোকার রে বাবা, জোকার কাজটা করে দে, আমার গাড়িটা মডিফাই করে দে। কোন কালারের রং সব থেকে ভালো হবে সেটা একটু জানিয়ে দে। আর এই যে দেখছি সিঙ্গাম চেয়ার, আরে আপনারাও তো দেখছি এখানে পুলিশের চাকরিতে নিয়োগ হবে, আর আপনারা কি এই দেখভাল করছেন আমি কি কাজ করছি আর কাজ করছি না, সেগুলো কি আপনারা দেখভাল করছেন?
হ্যাঁ, ঝন্টু পুলিশ আমাদেরকে বলেছে তুই যে সমস্ত কাজ করবি সব সমস্ত কাজগুলো খেয়াল রাখতে। আর হ্যাঁ, সবুজ কালারের গাড়িটা মডিফাই কর, সবুজ কালার। তো বন্ধুরা দেখো, ঝন্টু পুলিশের কথা মতো আমি সেই রকম রং টং এর ব্যবস্থা করে রেখেছি। গাড়িটা মডিফাই করতে হবে, পুরনো একটা গাড়ি। পুলিশের কাজে এরকম কাজ অনেক হয়, যেখানে অনেক পুরাতন গাড়িগুলো সার্ভিসিং করতে হয়, গাড়ি মডিফাই করে নিয়ে আসতে হয়। দেখো বন্ধুরা, গাড়ির চাকাগুলো একটু বড় করে দিলাম মনে হচ্ছে। গাড়ির চাকা ছোট থাকলে ভালো লাগে না, ঝন্টু পুলিশ এরকম পছন্দ করে না। ঝন্টু পুলিশ বড় বড় চাকা রাখার ব্যবস্থা করতে বলেছে। আর দেখো, গাড়িটার রংটাও একটু বিচ্ছিরি লাগছে, সাদা কালার আমার ভালো লাগে না। গাড়িটা রং করব, সবুজ কালার করে দিলে মনে হয় সব থেকে ভালো, কি বলো বন্ধুরা? আর গাড়ির সামনের ফ্রন্টে স্টিকারও লাগাতে হবে। প্রাঙ্গিন মামা, প্রাঙ্গিন মামা, তুমি তো দেখছি ভালোই গাড়িটা বানিয়ে ফেলেছো। গাড়িটা তো অনেক বড়, চাকা বড় হয়ে গেছে, পামও হয়ে গেছে, ফুল পাম। আর তো দেখছি সবকিছু ওকে হয়ে গেছে, এখন তো তুমি যেতেই পারো। চলো, তোমার ফার্স্ট মিশন সম্পূর্ণ হয়ে গেছে। গাইজ দেখেছো তো, ব্রেকিং নিউজ, আমার প্রথম কাজটা সফল হয়ে গেছে বন্ধুরা। দেখো, যে কাজগুলোর কথা বলেছিল আমাদের ঝন্টু পুলিশ, তার প্রথম কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ। এখন আমরা চলো যেতে পারি ঝন্টু পুলিশের কাছে, তাড়াতাড়ি যেতে হবে। চাকরিটা প্রথমেই বাগিয়ে নিতে হবে, না হলে অন্য লোকজন নিয়ে যেতে পারে। তারপর দেখবে না ঝন্টু পুলিশকেই পেয়ে যাবো, ঝন্টু পুলিশের সঙ্গে ঝামেলা করব। আমি যখন পুলিশ অফিসার হব বড়, তখন ঝন্টু পুলিশ আমাকে সালাম দেবে। গোলাপি কালারের চাকাটা খুব আমার খুব পছন্দ। প্রাঙ্গিন মামা, তুমি এখনই চলো, এখনই জলদি চলো। আরে এই মডিফাইড এরিয়াটা খুব ভালো না। আরে লোকজন করে এরকম করছে, গাড়ির উপর দিয়ে চাপা দিয়ে দাও। হ্যাঁ, এখন যদি তুমি মারো তাহলে কিছু হবে না, কারণ তোমার প্রথম কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তুমি পুলিশ অফিসারের এক ধাপ এগিয়ে গেছো। এখন যদি লোকগুলোকে মেরেও ফেলো তাও কিছু করতে পারবে না লোকজন, তাহলে কি আনন্দ হবে? পুলিশ তোমাকে কিচ্ছু বলবে না, কারণ তুমি একজন পুলিশ অফিসার, আর তুমি মারলে কোনো কেস হবে না। এরকম কথা বলিস না, আমি লোকজনকে ইচ্ছে করতে মারতে চাইনি বন্ধুরা। তোমরাই দেখো, আমার গাড়িটার চাকাটা একটু বেশি পাম হয়ে গেছে, এজন্য অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটাও বেশি হয়ে গেছে বন্ধুরা। কিন্তু আমি কি করব বলো, আমি তো ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করছি না, অ্যাক্সিডেন্ট তো হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, চলে আসলাম ঝন্টু পুলিশের কাছে। এবার আমি ওর দ্বিতীয় শর্ত জানতে চাইবো। চলো বন্ধুরা, জেনে নেওয়া যাক দ্বিতীয় শর্তটি কি। আরে ঝন্টু পুলিশ, আমার কাজ যে সম্পূর্ণ, এখন আমি আর দ্বিতীয় শর্তটা একবার দয়া করে বলে দিন। প্রাঙ্গলিন, পুলিশের চাকরি পাওয়া কি এতই সহজ রে? কেবল তো একটা কাজ সম্পূর্ণ করেছিস, আরো দুটো করতে হবে তোকে। এখনই জঙ্গলে যে একটা পুলিশের গাড়ি চুরি হয়ে গেছে, সেই গাড়িটা খুঁজে নিয়ে আয়। সেটা যদিও পুরনো, সেই গাড়িটা তোরই খুঁজতে হবে। জলদি যা, দেরি করিস না। আর দুপুর তো হয়েই এলো। দেখেছো বন্ধুরা, দেখেছো, জঙ্গলে যাবে, জঙ্গলে নাকি লোকজন নাকি পুলিশের গাড়ি চুরি করে নিয়ে গেছে। সেই পুরনো ভাঙাচোরা গাড়িটা নাকি আমাদের প্রাঙ্গিন মামা উদ্ধার করতে যাবে। দেখো বন্ধুরা, এই আমার প্রাঙ্গিন মামা দ্বিতীয় শর্ত দিয়েছে ঝন্টু পুলিশ, কিন্তু আমার মামা কি পারবে? দেখো বন্ধুরা, আমার মামা কি পারবে দ্বিতীয় কাজটি সম্পূর্ণ করতে? আর এই দেখো, জঙ্গলে নাকি বাঘ এসেছে নতুন, যদি বাঘ যদি খেয়ে ফেলে আমার মামাকে, তাহলে আমার মামার অবস্থা তো কেরাসিন। তাহলে তো আমার প্রাঙ্গিন মামা মরে যাবে, পুলিশ হওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে। সিনচান, তুই কিছু মনে করিস না, এইসব কিছুই হবে না। দেখো বন্ধুরা, আরে ঘরটাও তো দেখছি বিশাল অন্ধকার রে, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে আমি গাড়িটা পাবো কোথায়? গাড়িটা খুঁজবো কোথায়? ওই তো একটা লোক। আরে ঝন্টু পুলিশের গাড়ি, পুরনো গাড়ি তোমরা কি চুরি করে নিয়ে এসেছো? কোথাও তো দেখছি না। এই লোকগুলো তো কিছু বলছে না রে। আরে ওপরে কি কেউ আছে? পুলিশের গাড়িটা তো আমাকে খুঁজতে হবে, না হলে আমাকে তো চাকরি দেবে না। কি করবে এবার তাহলে? দেখো বন্ধুরা, আরে অনেক লোক নাকি পুলিশের গাড়িটা চুরি করে নিয়ে এসেছে। আর এখানে তো দেখছি অনেক লোক রে। এই তো পেয়েছি এই লোকগুলোকে। আরে বন্ধুরা, তোমরা কি আমার গাড়িগুলো দেখেছো? ঝন্টু পুলিশের গাড়ি কি তোমরা চুরি করে নিয়ে এসেছো? দেখা যাচ্ছে না যে কোথাও। ফ্রাঙ্কলিন, ঝন্টু পুলিশের গাড়িটা আমরা চুরি করেছি, কিন্তু তোদেরকে দেব না, তোকে পুলিশের চাকরি পেতে দেব না, এই মিশন সম্পূর্ণ হতে দেব না তোকে।
বন্ধুরা দেখো দেখো দেখো, এই লোকগুলো পুলিশের গাড়ি চুরি করে নিয়ে এসেছে, কিন্তু আমাকে নাকি পুলিশের চাকরি করতে দেবে না। দ্বিতীয় কাজটি না করতে পারলে, সম্পূর্ণ না হলে আমাকে নাকি পুলিশের চাকরি থেকে বাদ করে দেবে। কিন্তু আমি তো পুলিশের চাকরি আজকে নিয়েই ছাড়বো, ইন্টারভিউ দেবো, মাঠ করব, সব করব। আর এই লোকগুলোকে পেদাবো, এই লোকগুলোকে পেটিয়ে মাথা মোটা ফাটিয়ে তারপরে গাড়িটা খুঁজবো, বের করব, তারপরে নিয়ে যাব। বন্ধুরা দেখো দেখো, এই লোকগুলা সরছেও না। আরে পিছনে তো দেখছি আরেকজন চলে এসেছে আমাকে মারতে, একটা গুলি করে দেই, দাঁড়া। সবগুলো তো অজ্ঞান হয়ে গেছে। বন্ধুরা দেখো, এই অজ্ঞান কতক্ষণ পর ছাড়বে তা কে জানি, কিন্তু আমার আজকে যে কাজটা আছে সেটা সম্পূর্ণ করে নেই। বন্ধুরা দেখো, আমি এখন যাব নিচে, কাউকে দেখতে পাচ্ছি না। এই লোকটাকে উড়িয়ে দেই, হ্যাঁ লোকটাকে উড়িয়ে দেই। এরা এই লোকগুলো আমাকে কিচ্ছু বললো না গাড়িটা কোথায় লুকিয়ে রেখেছে, কিন্তু আমাকে তো গাড়িটা খুঁজতে হবে। বন্ধুরা দেখো, এখানে তো খুঁজে পাচ্ছি না, কোথাও তো দেখা যাচ্ছে না রে গাড়িটা কোথায় আছে। বেরোতো, আরে ওই তো দেখছি লাল লাল রঙের গাড়ি, ওই তো সাদা গাড়ি, ওই তো পুলিশের গাড়িটা। প্রাঙ্গণ মামা, প্রাঙ্গণ মামা, তুমি তো দেখছি পুলিশের গাড়ি পেয়ে গেছো। এই তো দেখছি তোমার দ্বিতীয় কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন বাকি রইল তৃতীয় কাজ। তৃতীয় কাজ কে জানি কি কাজ দেয়, কিন্তু আমাদের তো খুব ভয় করছে। তৃতীয় কাজ যদি অনেক কষ্টের দেয়, তাহলে তো প্রাঙ্গণ মামা তোমার আজকে হয়ে গেল। মারদারটা তো এত, তুমি যে এত জিম করে ভুঁড়ি কমিয়েছো, সেই কাজ তো পণ্ড হয়ে যাবে। আরে তাহলে তো তোমার পুলিশের চাকরি পাওয়া হবে না, লাখ লাখ টাকা কামানো হলো না তোমার। আরে জন্টু পুলিশ, তোমার তৃতীয় কাজটি বলো। দ্বিতীয় কাজও সম্পূর্ণ হয়ে গেছে। শোন, ওই যে নতুন শোরুমটাতে এসেছে, ওখানে একটা ট্যাঙ্ক এসেছে, নতুন একটা ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ, যুদ্ধের গাড়ি এসেছে। ওটা চুরি করতে হবে, বুঝলি তো? তোর এতে বিপদ হতে পারে। ওই ট্যাঙ্ক দিয়ে বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, কেমন? পাকিস্তানকে আমরা হারিয়েছিলাম। প্রাঙ্গণ মামা, প্রাঙ্গণ মামা, তুমি এটা কোথায় নিয়ে আসলে? তুমি এটা কোথায় নিয়ে আসলে? আমার তো মনে হচ্ছে প্রাঙ্গণ মামা যুদ্ধে যাবে। ট্যাঙ্ক কিনছে, ট্যাঙ্ক কিনছে, যুদ্ধের ট্যাঙ্ক। পাকিস্তানকে সাহায্য করার জন্য এই যুদ্ধের ট্যাঙ্ক ব্যবহার করা হয়। বাংলাদেশ সবার আগে। চুপ কর ফ্র্যাঙ্কলিন, চুপ কর। এখনই কিন্তু পেদানি খাবি তুই। আর বৃষ্টিটা এরকম অসময়ে চলে আসলো। বন্ধুরা দেখো, ট্যাঙ্কটা কিরকম দেখতে পাচ্ছ, দেখো। এই যে সামনে নলের মতো আছে, সেখান দিয়ে গুলি বের হয়। বন্ধুরা, এই সমস্ত পুরাতন ট্যাঙ্কগুলো কি কাজে ইউজ করা হয় জানো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধকালে এরকম ট্যাঙ্ক অনেক অহরহ যুদ্ধে ইউজ করা হতো। আর বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় এরকম ট্যাঙ্ক করে আমাদের বাঙালিরা স্বাধীনতা এনেছিল। দেখো বন্ধুরা, কিন্তু এই লোকগুলো আমাদেরকে মনে হচ্ছে ট্যাঙ্কটা নিতে দেবে না। জলদি একটা কিছু ব্যবস্থা করতে হবে। এগুলোকে আগে পিটিয়ে সাহায্য করব, তারপরে এই ট্যাঙ্কটাকে চুরি করে নিয়ে যাব। ফ্র্যাঙ্কলিন, তুই যদি ট্যাঙ্ক নিতে যাস, তাহলে আমাদেরকে আগে মারতে, মেরে কেটে এখান থেকে নিয়ে যেতে হবে, তাহলে তোকে নিতে দেবো না। আর কেনই বা দেবো? এই কোটি কোটি শত কোটি টাকা খরচ করে এই একটা ট্যাঙ্ক বানানো হয়েছে, 100 বছর আগেকার ট্যাঙ্ক, কিন্তু এখনো পুরো দমে ভালো। বন্ধুরা আরে আমাকে ট্যাঙ্ক দিবি না? লে বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, পেদানি খা, মাথা ফাটিয়ে দেবো। আর এই গুলি একটা করেই দেয়। বন্ধুরা দেখতে পাচ্ছ, পুলিশ আমাদেরকে গুলি ছুটছে, কিন্তু এই সমস্ত গুলিতে কিচ্ছু হবে না। আমি ট্যাঙ্কটা নিয়ে ঝন্টু পুলিশের কাছে দিয়ে আসতে হবে, কেননা এই ট্যাঙ্ক নিতে পারলে আমার পুলিশের চাকরি কনফার্ম। তারপরে এই ট্যাঙ্ক দিয়ে আমি যুদ্ধে যাব। বন্ধুরা, লোকজনকে হানাপেটা করব। আর কি করব জানো বন্ধুরা? বাস গাড়ি ট্রাক সবাই আমাকে দাম দেবে। আর এই শিনচান, তুই এরকম অজ্ঞান হয়ে গেছিস কেন রে? প্রাঙ্গণ মামা, প্রাঙ্গণ মামা, কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। তুমি চিন্তা করো না, আমার একটু অসুবিধা হয়েছিল, কিন্তু এই লোকগুলো তো তোমাকে, পুলিশগুলো তোকে তোমার মারছে। তুমি এক কাজ করো। বন্ধুরা দেখো, প্রাঙ্গণ মামাকে মারছে আর প্রাঙ্গণ মামা কিছুই করছে না। আরে আমি তো আবার অজ্ঞান হয়ে গেলাম। এক কাজ করো প্রাঙ্গণ মামা, তুমি এই ট্যাঙ্কটা জলদি ওই লোক, আরে এ তো দেখছি আরো অনেক পুলিশ চলে এসেছে রে। পুলিশটাগুলোকে একটু সাহায্য করে দাও মামা। আর এই লোকগুলোকে পিটিয়ে ছাড়কার করে দাও। এ তো দেখছি পুলিশের গাড়িগুলো ভনভন করে উঠছে রে, ভনভন করে উঠছে। আমাদের ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক দিয়ে গুলি করো। দেখো ওরা সব সাহায্য হয়ে যাবে। বন্ধুরা দেখো বন্ধুরা দেখো, পুলিশগুলো তো যাচ্ছেই না। কিন্তু এবার কি হবে বন্ধুরা? পুলিশগুলোকে এতক্ষণ ঝামেলা করতে আমার ভালো লাগে না, কিন্তু পুলিশের চাকরি পেলে তো এরকম ঝামেলা পোহাতেই হবে। বন্ধুরা দেখো, পুলিশগুলো শটানে শুয়ে পড়লো, কিন্তু আমি ট্যাঙ্কটা চালাতে পারি না। এজন্যই বন্ধুরা সমস্যা হচ্ছে। ট্যাঙ্কটা চালালে একসঙ্গেই মানুষগুলোকে মেরে দিতে পারতাম বন্ধুরা, কিন্তু আমি এত সহজে হাল ছাড়ছি না, কেননা ঝন্টু পুলিশের কাছে ট্যাঙ্কের চাবিটা আছে। তার আগে গুলি করা শুরু করতে পারবো না বন্ধুরা।
ট্যাঙ্কটা নিয়ে যাব, তারপর ঝন্টু পুলিশ সেট করবে, তারপর আমরা যুদ্ধে যেতে পারবো। তার আগে আমরা যেতে পারবো না। এই লোকটা কি করছে, টেম্পোওয়ালা, সর সর সর। এই ইতিমধ্যে দিয়ে দিলাম বন্ধুরা, দেখো, আর এই বাসগুলো সব ধ্বংস করে দিলাম বন্ধুরা। দেখো, আমাকে এখন ট্যাঙ্কে চড়তে হবে, ট্যাঙ্ক বেশি দেরি করা যাবে না, এখন একটু লোকজন কম আছে, এখনই চলে যেতে হবে। দেখো বন্ধুরা, দেখো 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 ট্যাঙ্কটা কিরকম ভাবে চলছে, ট্যাঙ্কটা কিরকম তোমাদের লেগেছে একটু বলো। দেখো, এই দেখো দেখো নল দিয়ে আগুন ধরে গেল, আর এই লোকটা উঠতে উঠতে চলে গেল বন্ধুরা। দেখো দেখো বন্ধু, প্রাঙ্গিন মামা, এই যে যে ট্যাঙ্কটা আছে, যুদ্ধের ট্যাঙ্ক, এটা আমাদের বাড়িতে নিয়ে চলো। আমাদের ঝন্টু পুলিশের কাছে দিতে হবে না, তাহলে আমরা আমাদের পুলিশের চাকরি করে কিচ্ছু হবে না, তার থেকে আমরা এটাতেই ভালো হবো। দেখো বন্ধুরা, দেখো এই পুলিশে এই সাইকেলগুলো কি হচ্ছে বন্ধুরা, দেখো দেখো। আরে তুমি তো দেখছি ঝন্টু পুলিশের কাছে চলে গেলা বন্ধুরা। দেখো এই ট্যাঙ্কটা কিরকম ভাবে চলছে। এই সমস্ত পুরাতন ট্যাঙ্কগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউজ করা হতো বন্ধুরা। আর এই যে যুদ্ধে ক্ষয়ক্ষতি হতো, কেউ আসতো না এর ধারে কাছে বন্ধুরা। সব তো বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে এই সমস্ত যে ট্যাঙ্কটা ইউজ করা হয়, এখানে লোকজনের ভয়তেই আসে না। দেখো বন্ধুরা, ট্যাঙ্কটা কিরকম দেখতে। আরে আমাদের কাজ তো সম্পূর্ণ হয়ে গেছে রে। আরে ঝন্টু পুলিশ, আমরা সম্পূর্ণ করে ফেলেছি। তাহলে কি আমি চাকরিটা পাচ্ছি, পুলিশের চাকরিটা কি পাবো? বলো বলো বলো, জলদি বলো। এই ফ্র্যাঙ্কলিন, তুই চিন্তা করিস না, তোর পুলিশের চাকরি কনফার্ম হয়ে গেছে রে। তোর পুলিশের চাকরি কনফার্ম হয়ে গেছে, কালকে চিঠি যাবে বাড়িতে, তুই পরশুদিন থেকে জয়েন করবি আমাদের সাথে।